যে ওখানে আমার নাম রাখার দরকার নাই, আলোচিত শহীদ মীর মুগ্ধর নামে ওই চত্বরের নাম করা হোক। তো এখানে আসতে পেরে একজন বিএনপি কর্মী হিসাবে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আসলে জুলাই আন্দোলনের তো আলোচিত শহীদ মীর মুগ্ধ এবং তার ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ইতিমধ্যেই বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করে বিএনপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে এবং মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উপস্থিতিতে যোগদান করেছেন। এই জন্য ওনাকে আমাদের বগুড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অবশ্যই তরুণ প্রজন্মের মধ্যে এটা একটি ভালো আশা জাগাবে যে আর জুলাই ফাউন্ডেশন নিয়ে দীর্ঘদিন সে কাজ করেছে, তার অভিজ্ঞতা রয়েছে, ইতিমধ্যে সেখান থেকে পদত্যাগ করেছে যেহেতু রাজনৈতিক দলে যোগদান করেছে। আর বগুড়াবাসী হিসেবে আমরা গর্বিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার বধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাড়ি এই বগুড়া। এবং উল্লেখযোগ্য হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম যে সংসদ নির্বাচন করছে সেটা বগুড়া সদর থেকে। এবং আমাদের প্রিয় ভাই মীর স্নিগ্ধ তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা এই বিএনপির পুণ্যভূমি বগুড়া থেকে শুরু করলেন হযরত শাহ সুলতান রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এবং এখান থেকে উনি, আপনারা জানেন যে শিখগঞ্জ উপজেলা সদরে 2003 সালে একটা চত্বরের নাম ছিল তারেক রহমান স্কয়ার। স্বৈরাচার আওয়ামী লীগের সময় সেটা ভেঙে দিয়ে বঙ্গবন্ধু স্কয়ার করা হয়েছিল। 5ই আগস্টের পর ছাত্র জনতা বঙ্গবন্ধুর ফটক ভেঙে ফেলে ওখানে আবার তারেক রহমানের নাম সন্নিবেশিত করেছিলেন। লন্ডনে এই খবর পৌঁছার পর উনি আমাকে টেলিফোনে নির্দেশনা দেন এখানকার সভাপতি হিসাবে যে ওখানে আমার নাম রাখার দরকার নাই, আলোচিত শহীদ মীর মুগ্ধর নামে ওই চত্বরের নাম করা হোক। পরে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে, পৌরসভার অনুমতি নিয়ে আমরা ওই চত্বরের নাম রেখেছি শহীদ মীর মুগ্ধ স্কয়ার। তা আমাদের প্রিয় ভাই বিএনপি নেতা মীর স্নিগ্ধ আজকে মাজার জিয়ারতের পর আমরা দলীয় নেতাকর্মী সহ উনি বিএনপির নেতা হিসাবে ওই মুগ্ধর স্কয়ার চত্বরে নিয়ে যাব। ওখানে ছাত্র জনতার উপস্থিতিতে ওনার রাজনৈতিক জীবনের প্রথম বক্তব্য বা কথা উনি বলবেন এবং ইনশাল্লাহ এরপরেই রাজনৈতিক যাত্রা শুরু হবে। এবং আমরা বিএনপির কর্মীরা বিশ্বাস করি যে ঢাকা 14তে যে নমিনেশন পেয়েছে তুলি আপা, গুম হত্যা নিয়ে যে কাজ করে মায়ের ডাকের, এবং জুলাই আন্দোলনের আলোচিত শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ যে বিএনপিতে এসছে, এগুলো তরুণদের মধ্যে একটা আশা জাগাবে যে বাংলাদেশের বৃহৎ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি এই সমস্ত লোকজনকে তারা দলে নিয়েছে এবং তাদেরকে এমপি হিসাবে দেখতে চায়, পার্লামেন্টে নিতে পারলে, সরকারের সাথে সম্পৃক্ত থাকলে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের যে 3-4 কোটি ভোটার বা এই 7-8 কোটি যারা রয়েছে তারা অবশ্যই বিএনপিকে এটা ভালোভাবে নেবে। এবং এই জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিবকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। একটি বিএনপি নেতাকর্মীদের জন্য খুবই আবেগঘন এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। তো এখানে আসতে পেরে একজন বিএনপি কর্মী হিসাবে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এবং আমি বিএনপিতে যোগদান করার পরে এটাই প্রথম যখন আমি বৃহৎ আকারে ছাত্র জনতাদের সাথে গণসংযোগ শুরু করছি। তাই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমার জীবনে সবসময় থাকে। আমি দলের সাথে যখন কথা বলেছি, দল থেকে আমি যে নির্দেশনা পেয়েছি, দল চায় তরুণদেরকে নিয়ে কাজ করার জন্য, তরুণদেরকে একসাথে নিয়ে সামনে আগানোর জন্য, যাতে করে বাংলাদেশের যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটি সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হয়। সেই লক্ষ্যেই দলের নির্দেশনা অনুযায়ী তরুণদেরকে নিয়ে কাজ করছি এবং সামনে আরও বৃহৎ আকারে তরুণদেরকে নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছি। ঠিক আছে।